ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব কুল ব্ল্যাক অ্যাপ নিয়ে। তো আপনারা এই অ্যাপের মাধ্যমে যারা ডার্ক মোড কিবোর্ড ইউজ করতে চান অথবা ব্ল্যাক কিবোর্ড ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যাপটির মাধ্যমে ব্ল্যাক কিবোর্ড ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডের একটি থিম কিন্তু অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই থিমটি আপনারা ইউজ করতে পারবেন, এভাবে ব্ল্যাক থিম পাবেন। এছাড়াও আরও অনেকগুলো থিম রয়েছে অ্যাপে। আপনাদের পছন্দ মতো আপনাদের যে থিমটি প্রয়োজন সেটি আপনি ইউজ করে নিতে পারবেন। এবং এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে সেটিংসের একটি অপশন চলে আসছে। তো সেটিংসের অপশনটিতে যেতে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে থ্রি বার, এই থ্রি বার অপশনটিতে টাচ করবেন। এই থ্রি বার অপশনটিতে টাচ করার পর বা ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিকশনারি। এখানে পার্সোনাল হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখান থেকে আপনাদের প্রয়োজন মতো ল্যাঙ্গুয়েজগুলো এখানে সেট আপ করে নিতে পারবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন যে দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে আমার সিলেক্ট করা রয়েছে। এখান থেকে আমি এই কিবোর্ড থেকে দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, ইংলিশ এবং বাংলা। আপনাদের যে ল্যাঙ্গুয়েজগুলো প্রয়োজন সেগুলো আপনারা সেট আপ করে নেবেন। এরপর হচ্ছে প্রিফারেন্সেস। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনাদের যে অপশনটি প্রয়োজন হবে সেটিতে আপনারা টিক মার্ক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আহ, যে টিক মার্ক, এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক নেই। আপনার যেটি প্রয়োজন সেটিতে আপনি টিক মার্ক করে দিবেন এবং যেটি প্রয়োজন নেই সেটিতে টিক মার্ক উঠিয়ে দিবেন। তো দেখা যায় আপনার যেটি প্রয়োজন সেখানে যদি টিক মার্ক না থাকে আপনি টিক মার্ক দিয়ে দেবেন, ক্লিক করলে টিক হয়ে যাবে। আর যেটিতে প্রয়োজন নেই সেটি যদি টিক করা থাকে তাহলে আপনি টিক মার্ক উঠিয়ে দেবেন। যেমন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক উঠে গেল, আবার ক্লিক করলাম টিক মার্ক চলে আসলো। এখানে ক্লিক করলাম টিক মার্ক চলে আসলো, আবার ক্লিক করলাম টিক মার্ক চলে গেল। এভাবে আপনার প্রয়োজন যে অপশনগুলোতে সেগুলোতে আপনি টিক দিয়ে দিবেন, আর যে অপশনগুলো প্রয়োজন নেই সেগুলো আপনি টিক মার্ক উঠিয়ে এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। এরপর রয়েছে ফিডব্যাক, অ্যাবাউট এবং শেয়ার অ্যাপ। তো যাই হোক, শেয়ারের মাধ্যমে শেয়ার করতে পারবেন, অ্যাবাউটের মাধ্যমে আপনারা এই অ্যাপটি সম্বন্ধে জানতে পারবেন, এবং ফিডব্যাক এই অপশনটির মাধ্যমে আপনারা যদি কোনো সমস্যা হয় সেটি এখানে লিখে পাঠাতে পারবেন। তো যাই হোক, এই হলো অ্যাপসের সেটিংস। তারপরে অ্যাপ্লাই কিবোর্ড এই অপশনে গিয়ে আপনি আপনার যে ল্যাঙ্গুয়েজ সেটি অ্যাপ্লাই করে নেবেন। তো যাই হোক, এখান থেকে আমি অ্যাপ্লাই কিবোর্ড এখানে আপনি চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু হয়ে গেল। আর যদি আপনি বাংলা টাইপ করতে চান, এখানে দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন, এভাবে প্রেস করে এখানে বাংলা চলে আসলো। এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বাংলা, ইংলিশ এভাবে সেট আপ করে নেবেন। তো যাই হোক, অন্য কোনো ভাষার প্রয়োজন হলে সেটিও আপনারা সেট আপ করে নিতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ওয়ালপেপার, এখান থেকে আপনি ওয়ালপেপার সেট আপ করে নিতে পারবেন। তারপরে হচ্ছে রিট্রাই। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপের যে থিমগুলো, সেই থিমগুলো এখান থেকে আপনার প্রয়োজনীয় যে থিমটি প্রয়োজন সেটি আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। তো এরপর হচ্ছে আমি অন্য একটি থিম দেখতে পাচ্ছেন যে এখানে অন্য একটি থিম দেখতেছিলাম যে আসলে তাদের কিভাবে কাজ করে। তো যাই হোক, এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা থিম সিলেক্ট করে নেবেন। তো যাই হোক, আমার যে থিমটি প্রয়োজন সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তো এই হলো মোটামুটি এই অ্যাপের থিম অপশন। এরপর রয়েছে ওয়ালপেপার, তারপর রয়েছে কাস্টম। এখানে আপনি
কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজের অপশনগুলো রয়েছে, এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন ছবি সেট আপ করে নিতে পারবেন। প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে ছবি দিয়ে অ্যাপ্লাই করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এখানে ছবি সেট আপ হয়ে গেছে। তারপর হচ্ছে ওয়ার্ড আপনি এখান থেকে অ্যালাউ করে নিতে পারবেন। এখানে যে ওয়ার্ডের লাইট বাড়াতে কমাতে পারবেন এবং এটির কালার সিলেক্ট করতে পারবেন। তো যাই হোক, এভাবে আপনারা যদি প্রয়োজন হয় সেগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর হচ্ছে স্টিকার, তারপর হচ্ছে ফুল ফ্রন্ট, তারপরে সাউন্ড, তারপর টেক্সট ফেস। যাই হোক, এভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি যে অপশনগুলো প্রয়োজন সেগুলো আপনারা এখান থেকে সেট আপ করে নেবেন। তো ভিউয়ার্স, এই হলো কুল অ্যাপ্লিকেশনের যে ইন্টারফেস সেটি, বা ভিতরের যে অপশনগুলো সে। তো ভিউয়ার্স, আপনারা যদি কুল ব্ল্যাক এই অ্যাপটি ইনস্টল করতে চান, সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে কুল ব্ল্যাক লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়া আপনি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। আর একটি কথা বলে রাখি, সেটি হলো আমি ডার্ক মোড একটি কিবোর্ড দিয়েছিলাম, কিবোর্ডের একটি ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে। সেখানে অবশ্য সেই অ্যাপটি এখন আর প্লে স্টোরে নেই। তো সেক্ষেত্রে সেই অ্যাপের পরিবর্তে আপনারা এই অ্যাপটি ইউজ করতে পারেন। আর দর্শক, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্লে স্টোর থেকে দেখা যায়, আমি যেহেতু অ্যাপ রিলেটেড ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে প্লে স্টোর থেকে যদি কোনো অ্যাপ চলে যায়, সেটা তো অবশ্য আমার দায়ভার না। যখন ছিল তখন আমি ভিডিওটি তৈরি করছি, এবং যদি কোনো কারণে এটি চলে যায়, সেক্ষেত্রে আপনারা অল্টারনেটিভ যে অ্যাপটি রয়েছে, প্লে স্টোর সার্চ করলে তার অল্টারনেটিভ অ্যাপগুলো পেয়ে যাবেন, সেগুলো আপনারা ইউজ করবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ